হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি সোনালি। ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে। দিনগুলো ছিল মার্চের শেষের দিকে। তখনও এখানে বেশ ঠান্ডা। আর এই আজকের দিনটা তো মেঘে ঢাকা ছিল আকাশটা। বাবা মাকে নিয়ে বিকেলবেলায় হাঁটতে হাঁটতে একটু বেরিয়ে পড়লাম। টুকটাক কিছু কেনাকাটা আছে। এই দেখো, আকাশ যেন মেঘে ঢাকা, অন্ধকার হয়ে আসছে আর তেমন ঠান্ডা হাওয়া দিচ্ছে। আরও গুনগুন বাবার সাথে আগেই বেরিয়ে পড়েছিল, কারণ ওরা অধৈর্য হয়ে যাচ্ছিল। তাই দুজনে মিলে ওই যে আমাদের বাড়ির কাছে যেই মেলাটা আছে ওখানে চলে গেছে। এখন আমরাও তাই এই মেলাতে চলে এলাম। এখানটা মাদেরকে একটু ঘুরিয়ে তারপর চলে যাব শপিং মলে। নে যা সোয়েটার, কি ঠান্ডা হাওয়া। জ্যাকেট কিন্তু ওটাও তো উইন্ডশিটার। হ্যাঁ ওই এলাম যখন অন্ধকার হয়ে যাচ্ছে। কালকে বৃষ্টি ঝেপে। হ্যাঁ খিচুড়ি। তুমি কি করে জানো? খিচুড়ি অনেকদিন খিচুড়ি খাই। কি করে জানো? আজকে ধোসা ব্যাটারটাও আনা হলো নি আমার, ভুলে গেলাম। দিন থেকে কথা বলে She just said it for an intuition. She just got intuition. কিটা এগুলো এখন অনেক দোকান খোলা ছিল, এখন এই রমাদানটা চলছে তো বন্ধ আছে। ঈদের সময় আবার খুলবে, ঈদের রাতে খুলবে। যে কি সুন্দর ইয়ে করে দেওয়া আছে খেলার জন্য। প্রথম তো আমরা খুব আসছিলাম, ডেলি হাঁটলাম, হেঁটে এক রাউন্ড মেলাতে ঘুরে দেখে টুকটাক কেনাকাটার পেলে কিনে চলে গেলাম ঘুরতে ঘুরতে। এই দিন ঠান্ডাটা ছিল বেশ, তাই আমরা খুঁজছিলাম একটা চায়ের দোকান, দেখতেও পেয়ে গেলাম। তাই এই ঠান্ডায় বসে বসে গরম গরম সবাই একটা করে চা খেলাম। লিটল বিট আই আন্ডারস্ট্যান্ড। সত্যি খুব ঠান্ডা হাওয়াটা দিচ্ছে। আরে টুপিটা ঢাকা দে রে বাবা মাথায়। কে মেয়েটা? চলে এলাম আমরা সাহারা সেন্টারে। গুনগুনের জন্য কিছু কেনাকাটা আছে। ও যাবে স্কুলের একটা ট্রিপে, সেটা সম্বন্ধে বলবো আর ওর ফটো ভিডিওগুলো শেয়ার করব তোমাদের সাথে। আচ্ছা হাঁটি হাঁটি পাচ্ছ কি পাচ্ছে না? কে বয়স্ক মানুষদের জন্য শপিং মল ঘোরা কিন্তু বেশ কষ্টের। বাবার প্রতিদিন মোটামুটি মর্নিং ওয়াকের অভ্যেস আছে, তাই অতটা অসুবিধে না হলেও মায়ের বেশ অসুবিধেই হচ্ছিল এতটা হাঁটাচলা করতে। তাই তাড়াতাড়ি চাইছিলাম নিজেদের কাজগুলো সেরে আবার ফিরে যাই। এই সময় চলছিল তখনও রামাদান, কয়েকদিন বাদে ঈদ। তাই দেখুন, ঈদের জন্য এই ধরনের সুন্দর ডেকোরেট করা হয়েছে মলের বিভিন্ন জায়গায়। শপিং মলগুলোতে জানোই তো খুব একটা এদিক ওদিক বসার জায়গা থাকে না, থাকলেও প্রায় অনেকটা দূরে দূরে একটা কিছু বসার ব্যবস্থা থাকে। তাই কন্টিনিউয়াস হেঁটে বা দাঁড়িয়েই থাকতে হয়। একটা মিউজিকের আওয়াজ শুনে এই দিকে এগিয়ে এলাম। এসে দেখি কয়েকজন মিলে বাচ্চাদেরকে নানা ধরনের ডান্স আর এন্টারটেনমেন্টের ব্যবস্থা এখানে আছে। শপিংয়ের মাঝ বরাবর এই ব্যবস্থা আসলে অনেক সময় বাচ্চারা বিরক্ত করে বা এতটা শপিং মলে হাঁটতে পারে না, তাই বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে ছেড়ে দেওয়া হয়। ওনারা বাচ্চাদের টেক কেয়ার করেন, নানা রকমভাবে বাচ্চাদেরকে বিজি রাখেন। আর বাবা মাত্রা তাদের শপিং মলের যে কাজ বা মুভি দেখা সেই সব কাজগুলো সেরে নেন। চলো এগিয়ে যাই। এই দেখো
আরও যেখানেই খেলনাপত্র দেখতে পাচ্ছে সেখানেই চলে যাচ্ছে। হ্যাঁ, এই শপিং মলের ভেতরে আবার ছোট্ট টয় ট্রেনও চলে, দেখলেই তো তোমরা একটু আগে। কিনেছিলাম আমরা, হ্যাঁ ওই দিকেই কিনেছিলাম, ওই দিকেই দুটো পরপর দোকান ছিল। আরও ওই দোকানের ভেতরে ঢুকে গেছে, তাই বাবা বলছে ও হারিয়ে যাবে। তখন আমিও বললাম হ্যাঁ, এই দোকানে এসে আরও একবার ছোটোবেলায় হারিয়ে গেছিলো, সেই গল্পটা আজকে তোমাদের সাথেও শেয়ার করি। আমরা এই শপিং মলে টয়জ আর আসের দোকানে ঢুকেছিলাম বাচ্চাদের কিছু খেলনাপত্র কিনতে। আরও তখন বছর 2 মতো, 2 থেকে 2.5 বছর ওরকম, পাপা করে ব্যাস চলতে পারে। কিছুক্ষণ বাদেই দেখি ট্রলিতেও নেই। ছোট বাচ্চাদের এখানে প্যারাম্বুলেটরে বসিয়ে ঘুরিয়ে বেড়ানো হয়, তাই আমিও ওকে প্যারাম্বুলেটরে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। একটু এদিক ওদিক নজর সরেছে, ওমা, তার মধ্যেই কখন বাচ্চা ট্রলি থেকে নেমে চলে গেছে বুঝতেই পারিনি। যখন বুঝতে পারলাম কয়েক মিনিটের মধ্যেই অবশ্য বুঝতে পেরেছি, কিন্তু ভীষণ আমরা আতঙ্কিত হয়ে গেছিলাম যে কোথায় বাচ্চা। পুরো দোকান খুঁজেও খুঁজে পাচ্ছিলাম না। প্রথমে আগে দৌড়ে গেলাম সিকিউরিটির কাছে, মানে দোকানের বাইরে যে সিকিউরিটি থাকেন, ওনাকে বললাম যে এরকম ছোট বাচ্চা আমার হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, আপনারা একটু খেয়াল করুন। তো উনি বাইরেই দাঁড়িয়েছিলেন আর আমরা ভেতরটাই খোঁজাখুঁজি করছিলাম। খানিকক্ষণ বাদে ওকে উনি দেখতে পেয়ে ধরে নিয়ে এলো, বলল ও নাকি একা একাই দোকানের সামনে এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো ছোটোবেলায় আরও এরকম নানা রকম দুষ্টুমি আছে, আর অনেকবারই অনেক শপিং মলে ও হারিয়ে গেছিল। ঘুরতে ঘুরতে ক্লান্ত আর খিদেও পেয়ে গেছিলো। ডিনারটা সেরে নিলাম পরাঠা কিংয়ের স্পেশাল পরাঠা দিয়ে, তারপর আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম। তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না যেন। আজকের মতো বিদায় নিই, আবার নিয়ে আসবো বাবা মায়ের সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।